রব্বে কারীমের নিদর্শনকে যারা তাজিম করবে, সম্মান করবে, আল্লাহ পাক বলেন আমার নিদর্শনকে যারা তাজিম দেখায়, সম্মান দেখায়, রে জগৎবাসী, আমি পরওয়ারদিগারের নিদর্শন, এই নিদর্শনগুলোকে যদি সম্মান করতে পারো, তাজিম করতে পারো, আমি মালিক খুশি হইয়া তোমার কলবের ভিতরে তাকওয়ার নূর পয়দা করে দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই কালীনগরের মানুষের আস্তে যদি এই হয় তাহলে একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার হাতের ডানের ভাইরা চিল্লায় কোন সুবহানাল্লাহ, বাম পাশের ভাইরা কণ্ঠ ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ডানে বামে সবাই হাত তুলে বলি আল্লাহু আকবার, আর চিল্লায় বলি আল্লাহু আকবার। নবীর প্রেম আপনার আমার অন্তরে আছে না নাই? আরো জনে কার আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা, যদি আমি মালিকের নিদর্শন সমূহকে সম্মান করো, তাজিম করো, ইজ্জত দেখাও, রে বান্দা শোনো, আমি মালিকের নিদর্শনকে যদি সম্মান দেখাতে পারো, ইজ্জত দেখাতে পারো, আমি আল্লাহ পাক আমার নিদর্শনকে সম্মান তাজিম করার কারণে তোমার মুর্দা কলবকে জিন্দা বানায় দিব, তোমার অন্ধকার কলবটাকে আলোকিত কলব বানায় দেব, তোমার কলবের ভিতরে আমি আল্লাহ পাক তাকওয়ার নূর পয়দা করে দিব। একটু চিল্লায়া বলা যাবে কি মারহাবা? এই আয়াতের অংশটুকুর ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, এই তামাম পৃথিবীতে আল্লাহ পাকের যত সৃষ্টি, প্রত্যেকটি সৃষ্টি মালিকের এক একটা নিদর্শন। সুবহানাল্লাহ। গাছপালা, তরুলতা, এক কথায় জগতে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ পাকের এক একটা কি কথা কয় না, নিদর্শন। জোরে বলেন এক একটা কি, আওয়াজ করে বলতে হবে এক একটা কি নিদর্শন। কিন্তু তামাম সৃষ্টির মাঝে রব্বে কারীমের যত নিদর্শন, তার ভিতরে চারটা নিদর্শন সবচাইতে বেশি দামি। একটু চিল্লায় বলেন কয়টা? হাত জায়গায় বলেন কয়টা? অনেকে হাত জাগায় না, বগলে ঠান্ডা লাগার ডরে হাত জাগায় না। দেখেন অবস্থা তো, দেখেন কি ভাই, নিদর্শন সবচাইতে দামি কয়টা? আওয়াজ করে বলেন, চিল্লায় বলেন কয়টা? চারটা নিদর্শন সবচাইতে দামি। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই চারটা দামি নিদর্শনের প্রথম দামি নিদর্শন হলো রাহমাতুল লিল আলামিন সহ তামাম আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালাম, পরওয়ারদিগারের নবীগণ সবচাইতে দামি একটা নিদর্শন। একটু চিল্লায়া বলা যাবে কি মারহাবা? আম্বিয়া আলাইহিমুস সালাতুস সালামকে যারা সম্মান করেছে, তাজিম করেছে, ইজ্জত দেখিয়েছে, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়াইছে না কমাইছে? আরো আস্তে বলতে হবে, বাড়াইছে না কমাইছে? এ দোস্ত, নবীদেরকে যারা সম্মান করেছে, ইজ্জত দেখিয়েছে, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়াই দিয়েছে। নবীজির প্রিয় সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে নবীজির সঙ্গে ছিলেন। রাহমাতুল লিল আলামিন যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আলী রে আমার প্রিয় সাহাবী, আমি নবী তো ক্লান্ত হয়ে পড়েছি। আলী রে, দেখো তো কোথাও আমি রাসূলকে একটু বিশ্রাম করার জায়গা করে দেওয়া যায় কিনা। রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে যুদ্ধের অস্ত্রের ঝনঝন আওয়াজ শোনা যায়, কোথায় আমি আপনি রাসূলকে বিশ্রাম করার জায়গা করে দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল যদি কষ্ট মনে না করেন, আপনি যদি মনে কিছু না করেন, ওগো নবীজি,
আমি আমার দুটো পা বিছায় দেই, আপনি আপনার দামি মাথা মোবারক, নূরের মাথা মোবারক আমার কোলের ভিতরে দিয়া আপনি রাসূল বিশ্রাম করা শুরু করেন। আপনার বিশ্রাম হয়ে গেল, আমি আলী আপনার জন্য পাহারাদার হয়ে গেলাম। আপনি রাসূলের পাহারাদার হব আমি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কি দুশমনি আছে? আর একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব হয় না গুনাহ হয়? আস্তে বলেন কেন, জোরে বলেন। সওয়াব হয় না গুনাহ হয়? কম হয় না বেশি হয়? কত বেশি হয়? রাসূল বলেন অনেক বেশি। কত? তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই আসমান থেকে জমিন 500 বছরের দূরত্বের পথ, আর 51,10,05,000 বর্গ কিলোমিটারের এই তামাম পৃথিবী, আসমান থেকে জমিন ফাঁকা জায়গা ভরপুর করতে যত হাজার হাজার কোটি কোটি সওয়াব দরকার, আমার রাসূল বলেন আমার উম্মতের জবান থেকে যদি একবার সুবহানাল্লাহর তাসবিহটা বের হয়ে যায়, আল্লাহ পাক এক দুনিয়া সমান সওয়াব আমার উম্মতের আমলনামায় দিয়ে দেয়। এটা শুধু জান্নাতের বাগান না রে দোস্ত, এটা সওয়াবের বাজার, নেকের বাজার। কথা ঠিক না বা ঠিক? যতক্ষণ বসবো কিছু সওয়াব কামাই করার জন্য বসি, আমার সাথে রাগ করে মুখ বন্ধ করে, মুখের শাটার বন্ধ করে দিয়ে লাভ নয়, আপনারই লস। কি কষ্ট হচ্ছে? নবীর প্রিয় সাহাবী লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনার মাথা মুবারক আমি আলীর কোলের ভিতরে দিয়ে দেন, আপনি রাসূল বিশ্রামে চলে যান। পরন্ত বিকালে রাহমাতুল লিল আলামিন তার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে বিশ্রাম নিচ্ছেন। ভাইরা আমার, সূর্য আস্তে আস্তে করে পশ্চিম দিকে ঢলে পড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। প্রায় আসরের নামাজটা এখন পর্যন্ত নবীর সাহাবী হযরত আলীর আদায় করা হয় নাই। চিন্তায় পড়ে গেলেন, হায় হায় কি করা যায়, আমি আলীর জীবন থেকে এক ওয়াক্ত নামাজ তো চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। অপরদিকে রাহমাতুল লিল আলামিন আমি আলীর কোলে বিশ্রাম নিচ্ছেন, নবীও তো তন্দ্রায় পড়ে আছে। নবীর ঘুম ভাঙানো যাবে না, নবীর ঘুম ভাঙানো হারাম। জোরে বলেন, নবীদের ঘুম ভাঙানো কি হারাম? আওয়াজ করে বলেন, নবীদের ঘুম ভাঙানো কি হারাম? তার কারণ উমদাতুল কারি আলা শারহি সহিহিল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির ভিতর আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে ওহীর ব্যাখ্যা লিখতে গিয়ে বললেন, আল্লাহ পাক 60টা পদ্ধতিতে তার দোস্তের কাছে ওহী নাজিল করে দেন। তার ভিতরে একটা অন্যতম পদ্ধতি হলো, নবী যখন ঘুমায়া থাকতেন রব্বে কারীম তার দোস্তের ঘুমের ভিতরে, দোস্তের কলবের ভিতরে ওহী নাজিল করে দিতেন। এজন্য নবীদের ঘুম ভাঙানো কি যদি বলেন, নবীদের ঘুম ভাঙানো কি হারাম? তাহলে আপনার আমার ঘুম আর নবীদের ঘুম কি এক না? আর জোরে বলেন এক। তাহলে যে সকল আহাম্মকরা বলে নবী নাকি আমাদের মতো মানুষ, তাদের কথা কি সঠিক না ভুল? জোরে বলেন, তাদের কথা সঠিক না ভুল? সমাজের মধ্যে হুন্ডা চোর আছে, গাড়ি চোর আছে, রিক্সা চোর আছে, সমাজের মধ্যে কিন্তু একদল ইমান চোর ঢুকে পড়েছে। সমাজের ভিতরে দুই ধরনের চোর ঢুকে পড়েছে। এক ধরনের চোর যারা আপনার আমার ইমানকে চুরি করতে চায়, আছে না নাই? চিল্লায় বলতে হবে, আছে না নাই? আর একদল চোর আছে যারা সমাজের মধ্য থেকে আমাদের আমলকে চুরি করতে চায়। নামাজের পরে মোনাজাত ছোটবেলা থেকে দিয়ে এসেছে, এখন বলে মোনাজাত ক্যান্সেল। এরকম মোনাজাত চোর আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আমার কষ্টের উপার্জিত টাকা দিয়ে আমি মাসে মাসে বেতন দিই, আমি এরকম মোনাজাত চোরকে আমার মসজিদে পেলে রাখতে চাই না। কথা বলেন ঠিক না বা ঠিক? যে ইমাম বলবেন আমাদের পরে মোনাজাত চলবে না, এই কালীনগর, এই পূর্ব কালীনগর বাইতুল নূর মসজিদের মুসল্লিরা নয়, শুধু অত্র অঞ্চলের তামাম মসজিদের মুসল্লিরা বলতে হবে, যদি তোমার কাছে মোনাজাত ক্যান্সেল হয় তাহলে তোমার মতো ইমামও আমাদের কাছে ক্যান্সেল হয়ে গেল। আওয়াজ করে কান ঠিক না বা ঠিক? এরা আপনার আমার আমলকে চুরি করতে চায়।
মাহে রমজানের কিছুদিন আগেই দেখবেন জিহ্বায় ধার দেয়, সেরেস কাগজ দিয়ে ধার মেরে আপনার আমার সামনে মস্তা শুরু করে দেয়। তারাবির নামাজের 20 রাকাতের 12 রাকাত কাইটা 8 রাকাত মানা, 8 রাকাত বানায় দাও। বলুন এরকম আমল চোর, নামাজ চোর, সেজদা চোর আছে না? না, এরা আপনার আমার আমল চুরি করতে চায়। কবর জিয়ারত এরা চুরি করতে চায়, আছে না নাই? এরা ওলিদের কাছ থেকে আমাদেরকে দূরে সরাতে চায়, এরকম চোর সমাজে আছে না নাই? প্রিয় হাজিরি, মনে রাখতে হবে আপনার আমার ঈমান ও আমলকে কখনো চোরের হাতে দেওয়া যাবে না। সজাগ দৃষ্টি রাখতে হবে কে আপনার আমার ঈমানকে চুরি করতে চায়। বলে আমিও যেমন মানুষ, নবী তো আমার মতো মানুষ। হায় রে ভাই, আমার ঘুম আর নবীর ঘুম কি এক ঘুম? না, কথা বলেন এক ঘুম। নবীজির হাত মোবারক, নবীজির কদম মোবারক, নবীজির মাথা মোবারক, নবীজির চুল মোবারক, নবীজির দাড়ি মোবারক, নবীজির জুব্বা মোবারক, নবীজির জবান মোবারক, নবীজির ঘাম মোবারক, নবীজির থুতু মোবারক, নবীজির প্রসাব মোবারক, নবীজির পায়খানা মোবারক। এক কথায় রব্বে কারীম তার দোস্তের সব কিছুর ভিতরে বরকত দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। নবী বলেন উম্মত জানো কি জানো, আল্লাহ পাক আমাকে কত দামি চোখ দিয়েছেন। ইন্নী রাআইতুল জান্নাতা ফি মাকামি হাদা, আমি রাসূল যখন জায়নামাজে দাঁড়ায় যাই, আমি আমার জায়নামাজে দাঁড়ায়া আমি আমার মালিকের জান্নাত দেখতে পাই। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছেন, মালিক খালি আপনার সাথে পর্দার আড়াল থেকে এপাশ আর ওপাশ 70,000 নূরের পর্দার ওই পাশ থেকে কথা বলি, মন ভিজে না, একটু দেখে কথা বলতে চাই। মালিক বলে দিলেন, রে আমার প্রিয় নবী, রে আমার প্রিয় দোস্ত, রে আমার কালিমুল্লাহ, রে আমার মুসা, তুমি আমি মালিকের সাথে কথা বলা পর্যন্ত অডিও কলে শিখ, কিন্তু ভিডিও কল চলবে না। এমপি তুমি আমাকে 4G নেটওয়ার্কে কথা বলার সুযোগ নাই, 5G চলবে না, অনলি 2G নেটওয়ার্ক। আমাকে ভিডিও কল নয়, আমাকে সরাসরি দেখবে, এমন দামি চোখের পয়গম্বর আমি এই পৃথিবীতে পাঠাবো যেই চোখ দিয়ে আমার দোস্ত দেখবে আমাকে, আমি মালিক দেখবো আমার দোস্তকে, আমার দোস্ত প্রেম করবে আমার সাথে, আর আমি মালিক প্রেম করবো আমার দোস্তের সাথে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেই দোস্ত হলো রাহমাতুল লিল, আওয়াজ করে বলেন রাহমাতুল লিল আলামিন। আহাম্মক হলে বলা যায় যে নবী আপনার আমার মতো মানুষ কোনো জ্ঞানের জন্য শোভা পায় না যে নবীকে আপনার আমার মতো বলবে, কথা ঠিক না বেঠিক? নবীর সাহাবী চিন্তা করলেন, আমার নবী ঘুমায় আছেন, নবীর তো ঘুম ভাঙানো যাবে না। আওয়াজ করে বলুন না কেন, নবীর ঘুম ভাঙানো যাবে না। রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? আমি আলীর জিন্দেগি থেকে তো এক ওয়াক্ত নামাজ চলে যাচ্ছে, অপর দিকে তো নবীর সঙ্গেও বেয়াদবি করা যায় না। নবীকে ইজ্জত দেখার, নবীকে ভালোবাসার নামই তো ঈমান। সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি হবে তো আমি আলীর ঈমানটাই তো বাতিল হয়ে যাবে। নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, এক ওয়াক্ত নামাজ আমি আলীর থেকে যদি কাজা হয়ে যায় রে, আমার কোলে যেই রাহমাতুল লিল আলামিন ঘুমায় আছেন, ওই নবী যদি মালিকের কাছে বলেন, প্রভু গো আমার আলী তো আমাকে সম্মান করেছে, তুমি মালিক আমার আলীর হয়ে যাও, আমার নবীর হাত তুলতে দেরি, মালিক তো আর কবুল করতে দেরি হবে না। নামাজের ওয়াক্ত চলে যায় যা, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে? কথা বলেন যাবে? এবার একটা প্রশ্ন আপনাদের মাঝে ছেড়ে দেই, একটু বিবেক খাটায় জবাব দিতে হবে। নামাজ আগে না রাসূল আগে? আরো জোরে কান, নামাজ আগে না রাসূল আগে? নবী আছে তো ঈমান আছে, ঈমান আছে তো নামাজ আছে, কথা ঠিক না বেঠে? রে দোস্ত, নবীর সাহাবী চিন্তা করলেন, নামাজ এক ওয়াক্ত আমার থেকে কাজা হয়ে যায়, যাক তো নবীর সাথে বেয়াদবি করা যাবে না। কথা বলেন, নবীর সাথে বেয়াদবি করা যাবে না।
সিদ্ধান্ত নিলেন নবীর সাথে বেয়াদবি করা যাবে না, নামাজ কাজা হয়ে যায়। যাক, সূর্য আস্তে আস্তে করে ডুবে যাবে, ডুবে যায় প্রায়। ঠিক এমনি মুহূর্তে মনের অজান্তে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে বেয়ে পানি বের হচ্ছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। মনের অজান্তে দুফোঁটা চোখের পানি দামি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের উপরে পড়ে গেল। চোখের পানি নবীজির চেহারা মোবারকে পড়ার সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেলে তাকায় দেখতেছেন হযরত আলীর চোখে পানি দেখা যায়। নবী আমার জিজ্ঞেস করলেন, আলী রে, রে আমার প্রিয় সাহাবী, কি ব্যাপার, বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? আমার মা ফাতেমার কথা মনে পড়ে গেল নাকি রে আলী? আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইনের কথা মনে পড়ে গেল নাকি? নবীর সাহাবী দু চোখের পানি ছেড়ে দিলেন, রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মালিকের কসম, আমি আলীর বাড়ির কথা মনে পড়ে নাই, স্ত্রীর কথা মনে পড়ে নাই, সন্তানের কথা মনে পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই আলী, আপনি নবীর হিজরতের রাতে আপনার বিছানা আপনার জায়গায় ছিলাম, সেই আলী তো আমি। সুবহানাল্লাহ। নবী তাকায় দেখেন পশ্চিম আকাশে সূর্যটা তো ডুবে যায় প্রায়। আমি আলী এখনো আসরের নামাজ পড়তে পারি নাই। ওগো মায়ার নবীজি, যেদিন আমি আলী বালেগ হয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করা তো দূরের কথা, এক ওয়াক্ত নামাজ আমি আলী তাকবীর তাহরিমা ছাড়া আমি আলী তো আদায় করি না। রে যুবক ভাই, নবীর সাহাবী আলীও যুবক, তুমি আমিও যুবক, কথা কন না কেন? এক ওয়াক্ত নামাজ তাকবীর উলা ছাড়া আদায় করে নাই। আর তুমি আমি এমন যুবক খুব কমই আছি, বলতে পারি একটা সপ্তাহ জীবনে ধারাবাহিকভাবে এক সপ্তাহ বাদ দিই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আদায় করি, এমন চরিত্রের যুবকেরই তো সমাজে বড় অভাব। আর জোরে কোন ঠিক না বেঠি? তুমি আমি হইলাম সাপ্তাহিক মুসল্লি, বার্ষিক মুসল্লি, শবে বরাত আর শবে কদরের মুসল্লি, ঈদ আর কুরবানির মুসল্লি, কথা কয় না? শুক্রিয়া মুসল্লি, শুক্রিয়া মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, এক ওয়াক্তের মুসল্লি আছে? আওয়াজ ভালো না? আছে? আরো জোরে কোন আছে? নামাজ হবে কয় ওয়াক্ত? আরো আস্তে আস্তে কোন কয় ওয়াক্ত? আর আওয়াজ করে বলেন ভাই, কয় ওয়াক্ত? কয়দিন? আজীবন। কয়দিন? আওয়াজ করে বলেন, কয়দিন? কয় ওয়াক্ত? আজ জায়গায় বলেন কয় ওয়াক্ত? আর তো জবান খুলে বলেন ভাই, কয় ওয়াক্ত? কতদিন? আজীবন। কতদিন? আজীবনের 5 ওয়াক্তের মুসল্লি হইতে চাই কি চাই না? কারা কারা চাই চিল্লায় বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের সকলকে নামাজি গোলাম বানায় নাও, দিল খুলে বলেন আমিন। কি কষ্ট পাচ্ছেন? বেজার হচ্ছেন? ওয়াজ মাহফিল শুনবো না কিছু আমল বাড়িতে নিয়ে যাব? কিছু আমল করার উদ্দেশ্যে একটু বসি। আল্লাহ পাক বাকি কথাগুলো আমাকে আমল করার উদ্দেশ্যে বলতে, আপনাদেরকে আমলের নিয়তে শুনতে তৌফিক দান করেন, বলেন আমিন। আরো দিল খুলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আলী বালেগ হয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করা তো দূরের কথা, আমি তাকবীর তাহরিমা ছাড়া আদায় করি না। একটু আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। তাকবীর তাহরিমা বলেছি কখন? ইমাম সাহেবের সাথে শুরুতে। প্রিয় সুধী, নবী সাহাবীর সাথে নবী কথা বলছেন, ঠিক এমনি মুহূর্তে আমার আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনের কাছে হাজির হয়ে গেলেন। ওগো নবীজি, কি চিন্তায় করেছেন আপনি? কি চিন্তায় পড়ে গেলেন?
হযরত আলী আপনি রাসূলকে সম্মান দেখিয়েছে, তাজিম দেখিয়েছে, নবীর প্রতি আনুগত্য দেখিয়েছে, ভালোবাসা দেখিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আলীর শান মান মর্যাদা কত বাড়াই দিয়েছেন জানেন? ওগো নবীজি, আপনি আপনার আঙ্গুল মোবারক দিয়ে পশ্চিম আকাশে সূর্যের দিকে ইশারা করেন। রব্বে কারীম বলেছেন আপনি আপনার আঙ্গুল মোবারক দিয়ে সূর্যের দিকে ইশারা করবেন, সূর্য যেই জায়গা আছে সেই জায়গায় দাঁড়ায় থাকবে। যতক্ষণ আপনার সাহাবী হযরতে আলী আসর পড়তে না পারে ততক্ষণ পর্যন্ত মালিকের হুকুম পশ্চিম আকাশে সূর্য ডুবে যাবে না। আরো জোরে বলি আল্লাহু আকবার। তাহলে বলুন, নবীকে সম্মান দেখানোর কারণে নবীর সাহাবী হযরতে আলীর দাম বেড়েছে না কমেছে? নবী বললেন আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, সেই শহরের দরজা আমার প্রিয় সাহাবী হযরতে আলী। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীর দরবারে যাচ্ছেন, কথা চলছে সবাই এক জায়গায় বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবায়ে কেরাম এক জায়গায় আলোচনা করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিস থেকে উঠে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামা মোবারক টেনে ধরলেন। হে নবীর সাহাবী ওমর, তুমি কোথায় যাচ্ছ? বলে আমি নবীর দরবারে যাচ্ছি। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, ভাই রে, তুমি নবীর দরবারে যাচ্ছ, নবীর কাছে যদি তুমি একবার যেতে হয় আমি আলীর কাছে তোমাকে দুইবার আসালাম। সুবহানাল্লাহ। আগামী বছর কইয়েন সুবহানাল্লাহ। কেমন মারাত্মক মেজাজের সাহাবী হযরত ওমর। রাসূল বলেন, আমার এই সাহাবী যেই রাস্তা দ্বারা চলে সেই রাস্তায় পরবর্তী 40 দিন শয়তানও যায় না। সুবহানাল্লাহ। এই মারাত্মক মেজাজের সাহাবীর সামনে বলতেছেন, নবীর সাহাবী হযরতে আলী বলতেছেন, তুমি নবীর দরবারে যদি একবার যাও আমি আলীর কাছে তোমাকে দুইবার আসালাম। সুবহানাল্লাহ। এই কথা শুনলে মেজাজ শরীফ একটু গরম হয় না? কথা কয় না, গরম হয় না? নবীর কাছে গিয়ে কমপ্লেইন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় জামাতা আপনার সাহাবী হযরতে আলী সে বলতেছে আপনার কাছে যদি আমি একবার আসি তার কাছে নাকি আমার দুইবার যাওয়া লাগবে। পিছনে পিছনে নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে চুপচাপ দাঁড়ায় আছেন। রাসূল জিজ্ঞেস করলেন, আলী তুমি কি এই কথাটি বলেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি বলেছি, কারণ আমার নবীর জবানের কথা তো কখনো ভুল হতে পারে না। যে তুমি কেন বলেছো, কোন কারণে তুমি এই কথাটি হযরতে ওমরকে বলেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি ইলমের শহর, আমি হইলাম দরজা। ওগো মায়ার নবীজি, কোন মানুষ যখন শহরে প্রবেশ করে, প্রবেশ করার সময় দরজা একবার সাক্ষাৎ হয়, শহরের কাজ বা সেরে আবার তো দরজা দিয়ে বের হয়ে যায়। শহরের ভিতরে যায় একবার, কিন্তু দরজার কাছে দেখা হয় দুইবার। আপনার কাছে যদি কেউ একবার আসে, আমি আলীর সাথে তো তার দুইবার সাক্ষাৎ হইতেই হবে। সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। মসজিদ নববীতে ইকামত হয়ে গেছে। নবীর সাহাবী মসজিদ নববীতে নামাজ ধরবেন, দ্রুত চলে যাচ্ছে। একজন ইহুদি তার সামনে দাঁড়ায় গেলেন, ওগো আলী, বলো তো দেখি, নবী নাকি তোমার কথা বলেছে, তুমি নাকি ইলমের দরজা, নবী নাকি শহর, নবীর কথা বিশ্বাস করব তখন, আমার প্রশ্নের জবাব তোমার থেকে পেয়ে যাব যখন। কখন বিশ্বাস করবে? তাহলে বলো তো আলী, পৃথিবীতে কোন কোন প্রাণীতে ডিম দেয়, কোন কোন প্রাণীতে বাচ্চা হয়, পৃথিবীর কোন কোন প্রাণীতে ডিম পারে আর কোন কোন প্রাণীতে বাচ্চা দেয়, এই প্রশ্নের জবাব যদি তুমি আমার কাছে একটু দিতে পারো, আমি তোমার সব দাবি, নবীর বক্তব্য সব মেনে নেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যতগুলো প্রাণী চিনি, কোন কোন প্রাণীতে ডিম পারে, কোন কোন প্রাণীতে বাচ্চা দেয়, এই তালিকা যদি করতে যাইতে 2 দিনই করা যাবে না। কথা কন না কেন? ইহুদির উদ্দেশ্য খারাপ, হযরত আলী যেন নামাজ ধরতে না পারে। প্রশ্ন ছড়িয়ে দিয়েছে, কোন কোন প্রাণীতে ডিম পারে, কোন কোন প্রাণীতে বাচ্চা হয়, একটু বলো। তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের মধ্যে চক্ষু বন্ধ করলেন,
চক্ষু খুলে বলতেছেন, শোনো আমি সূত্র বলে দেই, তুমি অঙ্ক মিলিয়ে নিও। সুবহানাল্লাহ বলেন। যারা স্কুলের ছাত্র ক্লাস 9 10 যারা আছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্র আপনারা জানেন, a স্কয়ার প্লাস টয়েস ab প্লাস b স্কয়ার, a কিউব প্লাস b কিউব ইকুয়াল a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b প্লাস থ্রাইস a b স্কয়ার প্লাস b কিউব। সূত্র আছে না নাই? কথা বলেন ভাই, আছে না নাই? সূত্র যদি জানে অঙ্ক কি সহজ। নবীর সাহাবী বললেন, রে ইহুদি শোনো, প্রশ্ন করেছো পৃথিবীতে কোন কোন প্রাণীতে ডিম দেয়, কোন কোন প্রাণীতে বাচ্চা হয়, তবে জবাব শোনো, সূত্র জেনে নাও, বাড়িতে অঙ্ক মিলাই নিও। রে ইহুদি, পৃথিবীতে যেই যে প্রাণী কানটা মাথার ভিতরে ঢুকানো, বাহির দিয়ে ধরা যায় না, সেই প্রাণীগুলোতে ডিম দেয়। যেই প্রাণীর কানটা মাথার বাহির দিয়ে ধরা যায়, সেই প্রাণীগুলোতে বাচ্চা হয়। এবার তুমি বাড়ি যাই অঙ্কটাকে মিলাই নিও। চিল্লায় বলি আল্লাহু আকবার। আপনারও বাড়িতে অঙ্কটাকে মিলাই নিয়ে দেখবেন মিলে কিনা। প্রিয় হাজিরিন ভাইরা আমার, নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে সম্মান তাজিম দেখানোর কারণে আল্লাহ পাক তার সম্মান মর্যাদা বাড়াইছেন না কমাইছেন? আর জোরে কোন বাড়াইছেন না কমাইছে? ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রে জগৎবাসী, তামাম পৃথিবীতে যত নিদর্শন তার ভিতরে 4টা সবচেয়ে দামি নিদর্শন। 1 নম্বর নিদর্শন নবিয়ুল্লাহ। যারা নবীকে সম্মান করে আল্লাহ পাক তার কলবে তাকওয়ার নূর পয়দা করে দেয়, তাকে বান্দা থেকে তার বন্ধু বানায় দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রে রানীনগরের বাইরা, একটা বান্দা যখন বান্দা থেকে বন্ধু হয় তখন তার দাম বাড়ে না কমে? আর জোরে কান, বাড়ে না কমে? আমার আল্লাহ পাক বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার কথা? হাত জায়গায় বলেন কার কথা? একটু চিল্লায় বলেন কার কথা? আমার মালিক বলে দিলেন, রে জগৎবাসী, সাবধান সাবধান সাবধান। এই জমিনের ভিতরে আমি মালিকের যারা বন্ধু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতেও চিন্তা নাই, পরকালেও চিন্তা নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। অতএব সেই রকম বন্ধু আপনি আমি হইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? দুটো হাত তুলে বলুন, চাই কি চাই না? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকের খালি বান্দা না বন্ধু? জোরে কান, বান্দা না বন্ধু? বন্ধু হয়ে যাওয়ার কারণে যেহেতু তারা আল্লাহর হয়ে গেছেন, মালিক দুনিয়ার সব তাদের অনুগত করে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুরমা নদীর অপর পাশে বসে, সুরমা নদী পার হয়ে এই সিলেটের জমিনে যখন ঢুকবেন, রাজা গৌর গোবিন্দ চিন্তায় পড়ে গেল, হায় হায়, আল্লাহর ওলি যদি সিলেটের জমিনে ঢোকে তো সিলেটের জমিন তো আলোয় আলোকিত হয়ে যাবে। অতএব সবকিছু বন্ধ করে দাও, ওলিদেরকে জমিনে আসতে দেওয়া যাবে না। 360 আউলিয়াকে তারা পথ বন্ধ করে দিয়েছে, বাহন বন্ধ করে দিল, নৌযান সব বন্ধ করে দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিলেন, হে শাহজালাল, জায়নামাজকে নদীর মধ্যে সুরমা নদীর ভিতরে ছেড়ে দাও। 360 ওলিকে আল্লাহ পাক জায়নামাজকে ফেরি বানায়া সুরমা নদী পার করে সিলেটের জমিনে প্রবেশ করে দিয়েছে। কথা ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন ভাইরা আমার, এদেশ অলিদের দেশ। কথা কন না কেন? এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ শাহ মাকদুমের দেশ, এদেশ শত আউলিয়ার দেশ। কথা ঠিক না বা ঠিক?
এই সিলেটের জমিন আউলিয়া কেরামের চোখের পানিতে সিক্ত জমিন। এই জমিনের ভিতরে হক্কারি আউলিয়া কেরাম কোরআনের আলো বিচ্ছুরণ ঘটিয়েছেন, কোরআনের নূর ছড়িয়েছেন। কথা ঠিক না বাটে? ফুলতলির সাদ কাবলা রহমাতুল্লাহ আলাইহি যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিগা বাঁচায় মানুষ অসীম দরিয়া। এমনি করে চলছে হেথায় রাত্র দিনমান, একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। কথা ঠিক না ঠিক? আজকে আমার সন্তানটাকে সেই কোরআন শিক্ষা দিচ্ছি না, আমার সন্তানটাকে কেজিতে পাঠিয়ে দিচ্ছে। কথা কয় না? আমার সন্তানটাকে এখন কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিচ্ছি। আমার সন্তানটাকে সেই অলিদের সেই খেদমতের ধারাটা আমার সন্তানের কলবে দিচ্ছি না, শিখাচ্ছি আগডুম বাগডুম ঘোড়ার ডিম। নতুন বছরে শিখবো কিভাবে ব্যাংলা পায়। হ্যাঁ যুবক ভাইরা, কথা বল না কেন? কিভাবে ব্যাংলা পায় সেভাবে আমার সন্তানটা শিখবে। কিভাবে কুকুর ডাকে, কিভাবে বিড়াল ডাকে, কিভাবে ভর্তা বানাবে, কিভাবে ডিম ভাজি করবে, এটা যদি আমার সন্তানটা স্কুলে শিখে তাহলে আমার সন্তানটা কেমন সন্তান হবে? আমার সন্তানটাকে মানুষ বানানোর পরিবর্তে আমার সন্তানটাকে পশু বানানো হচ্ছে। চিল্লায় বলেন ঠিক না বেঠি? আমার সন্তানটার কলবের ভিতরে শিশু বয়সে কোরআন ঢুকানো দরকার। কি কথা কন না কেন? মা বাবা পীরলি ভালোবাসি ফুল, তার চেয়ে ভালোবাসি পিয়ারা রাসূল। আগডুম বাগডুম ঘোড়ার ডিম না শিখায়া নবীর প্রেমের গজল শিখাই কাজে আসবে। কথা ঠিক না বেটা? এই পাশের গ্রামে দিনিয়া মাদ্রাসা আছে, আছে আমার দিনিয়া মাদ্রাসার ছোট্ট ছোট্ট সন্তানরা এ দোস্ত আগডুম বাগডুম ঘোড়ার ডিম শেখে না। আমার সন্তানগুলো হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটি শিং। এরকম বক্কর সক্কর গজল, বক্কর সক্কর কবিতা তারা শেখে না। তারা শিখতেছে মা বাবা পীরলি ভালোবাসি ফুল, তার চেয়ে ভালোবাসি পিয়ারা রাসূল। সৃষ্টি করেন যিনি তামাম জাহান, সবচেয়ে ভালোবাসি প্রভু রহমান। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন মারহাবা। আমার সন্তানটা আগডুম বাগডুম ঘোড়ার ডিম শিখবে না, আমার সন্তানটা শিখতে হবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার সন্তানটা আগডুম বাগডুম না শিখে তার কলবে মালিকের কোরআনকে আমরা ঢুকাই দিতে চাই, কোরআন শিখাতে চাই, নবীর সুন্নতের আমলদার সন্তান বানাতে চাই। আসছে নতুন বছর, সন্তানটাকে কিন্ডারগার্টেনে দিব নাকি দ্বীনি প্রতিষ্ঠানে দিয়ে সন্তানটার কলবে কোরআনের নূর ঢুকাবো, নবীর সুন্নতের নূর ঢুকাবো? আমার সন্তান আমার সম্পদ, আমাকেই সিদ্ধান্ত নিতে হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠি? একটু ফাঁকে টাচ দিয়ে গেলাম, একটু স্মরণ করায় গেলাম, আবার ফিরে যাই পিছনে। বলুন বান্দার চাইতে বন্ধুর দাম কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? বান্দা যখন বন্ধু হয়, বান্দা যখন আল্লাহর অলিতে পরিণত হয়, তার হাতের পাওয়ার বাড়ে, চোখের পাওয়ার বাড়ে, কলবের পাওয়ার বাড়ে, জবানের পাওয়ার বাড়ে। ওই বান্দার সাথে মালিকের সম্পর্ক সহজ হয়ে যায়, বান্দার সাথে মদিনাওয়ালার সাথে সংযোগ সহজ হয়ে যায়। প্রিয় হাজিরিন ভাইরা আমার, হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দ্বিতীয় ব্যাখ্যা হলো বাইতুল্লাহ। এই তামাম পৃথিবীর জমিনে রব্বে কারীমের যত সৃষ্টি আছে, সৃষ্টির মাঝে সবচাইতে দামি আরেকটি নিদর্শন হলো বাইতুল্লাহ। জোরে বলেন কি? বাইতুল্লাহ। আওয়াজ করে বলেন না কি? আল্লাহ পাকের ঘর মসজিদ হলো আর একটা দাম নিদর্শন। একটু চিল্লায় বলা যাবে কি মারহাবা?
বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর, মসজিদ। নবী বলেন তামাম পৃথিবীতে আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ফজিলতে ভরা দামি জায়গার নাম হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রাহমাতুল লিল আলামিন বলেন এই তামাম পৃথিবীতে আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি জায়গার নাম হলো মসজিদ। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? সবচাইতে খারাপ জায়গার নাম কি? আরো জোরে কোন কি? এবার আপনারা বলুন, দামি জায়গায় মসজিদে লোক বেশি না বাজারে বেশি? আরো জোরে কোন, মসজিদে না বাজারে? আমাদের সম্পর্ক বেশি হবে মসজিদে না বাজারে? কথা কয় না। আমাদের সবচাইতে সম্পর্ক বেশি হবে মসজিদে না বাজারে? নবী আমার বলেন, সাহাবীরা রে আমার উম্মতকে জানায় দাও, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন্নুরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। এই পৃথিবীর জমিনে যে বান্দাগুলো আল্লাহ পাকের ঘর মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করবে, অন্ধকারের মাঝেও যে বান্দাগুলো হেঁটে হেঁটে মালিকের ঘর মসজিদে চলে যায়, তাদের জন্য সুসংবাদ জানায় দাও, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেহারাগুলোকে নুরানি চেহারা বানায়া হাসরের ময়দানে জাগায় দিবে। আলোকিত জায়গায় গেলে আলো পাওয়া যায়। নবী বলেন পৃথিবীতে দামি জায়গা, আলোকিত জায়গার নাম হলো মসজিদ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ পাক খানায়ে কাবাকে সামনে রেখে তামাম পৃথিবীর মসজিদগুলোকে একটা একটা করে সঙ্গে বেঁধে দিবেন। নবী আমার বলেন আল্লাহ পাকের খানায়ে কাবা সেদিন প্রধান ইঞ্জিন হয়ে, মেইন ইঞ্জিন হয়ে সামনে আল্লাহ পাকের জান্নাতের দিকে রওনা করবেন। তামাম পৃথিবীর মসজিদগুলোকে সঙ্গে করে নিয়ে তামাম পৃথিবীর মসজিদের মুসল্লিদেরকে যাত্রী বানায়া এক একটা বগির ভিতরে সেট করে আল্লাহ পাকের জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক থাকা দরকার আছে না নাই? আরো হাত তুলে বলেন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। জোরে বলুন আমিন। আরো দিল খুলে বলুন আমিন।